তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কতগুলি কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। একে একে সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। তখন আল্লাহ ইব্রাহিমকে বললেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আমরা একটু সংক্ষেপ করে জানি। আয়াতের ব্যাখ্যায় তফসিলে লেখা আছে, মানুষের ইমাম আল্লাহর পছন্দসই ইমাম হয় মানুষের দুই দল। একদল হলেন নবীগণ, আরেক ইমান কঠিন পরীক্ষা গ্রহণ করে। কেউ যদি মনে করে আল্লাহর কাছে কঠিন পরীক্ষা দেবে না, পাস করবে না, আল্লাহর কাছে মর্যাদাশালী হয়ে যাবে, এটা বৃথা কল্পনা ছাড়া। এই জন্য আমাদের জীবনভর যে সমস্ত কথা গুরুত্বের সাথে স্মরণ রাখা দরকার, এর মধ্যে একটা হলো, আমি আল্লাহর যত বড় কঠিন পরীক্ষায় পাস করতে পারবো, আল্লাহ আমাকে তত বড় মর্যাদা দান করে। একটা মহামূল্যবান। আল্লাহ আমাকে কোন পরীক্ষায় বলবে না, অথবা আমি পরীক্ষায় পাস করবো না, আল্লাহর কাছে মর্যাদা আকাঙ্ক্ষা করবো, এটা বৃথা যাবে তারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কতগুলি কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। একে একে সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। তখন আল্লাহ ইব্রাহিমকে বললেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, আমরা একটু সংক্ষেপ করে জানি। আয়াতের ব্যাখ্যায় তফসিলে লেখা আছে, মানুষের ইমাম আল্লাহর পছন্দসই ইমাম হয় মানুষের দুই দল। একদল হলেন নবীগণ, আরেক দল হলেন নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। নবীগণ হলেন প্রথম কাতারের ইমাম মানুষের সমাজের জন্য, আর আলেমগণ হলেন দ্বিতীয় কাতারের ইমাম। যিনি আলেম নন, নবী নন, তিনি কোন মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। বিষয়টা যদি আপনারা যাচাই করতে চান, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, আলেম নন এমন একজন লোককে আপনাদের মাগরিবের নামাজের ইমাম নিযুক্ত করে দেখতে পারেন। আলেম নন এমন একজন লোককে নামাজের ইমাম বানালে বলুন, আপনাদের নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? তাহলে পরিষ্কার হয়ে গেল, যিনি নবীও না, ইমামও না, তিনি মানুষের ইমাম হওয়ার যোগ্য না। আল্লাহর পছন্দসই ইমাম মানুষের সমাজের জন্য দুই দল লোক হয়ে থাকেন। একজন হলেন নবীগণ, প্রথম কাতারের ইমাম হলেন নবীগণ, আর দ্বিতীয় কাতারের ইমাম হলেন আলেমগণ। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আপনাকে ইমাম বানাবো, এটা কি দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম কাতারের ইমাম? প্রথম কাতারের। অর্থাৎ আপনাকে আমি নবী বানাবো। যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনাকে আমি নবী বানাবো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার পরবর্তী প্রজন্মদেরও নবী বানান, আমার আওলাদদেরকে নবী বানান, আমার জেনারেশনকে আপনি নবী বানান। জবাবে আল্লাহ বললেন, আমি জেনারেশনের ভিত্তিতে নবী বানাই, বংশভিত্তিক নবী বানাই। আমি গুনাহদেরকে নবী বানাই। লা ইয়ানালু আহদিস যালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই। এখানে আল্লাহ সমস্ত নবী রাসূলগণের জন্য একটা সামগ্রিক মূলনীতি ঘোষণা দিলেন। আল্লাহ কোন গুনাহগারকে নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। যা নবীদের বৈশিষ্ট্যপূর্ণ গুণ।
একটা বিশেষ ভুল হলো সমস্ত নবীদের জন্য যে নবীগণ জীবন পুরো গুনাহ হয়ে থাকে। যেহেতু আল্লাহ এই আয়াতে সমস্ত নবীগণের জন্য বিশেষ একটা গুণের উল্লেখ করেছেন এবং একটা সামগ্রিক মূলনীতি হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, নবীগণের জন্য বেগুনাহ হওয়া দরকার, গুনাহগার নবী হতে পারে না। তাই কোন কোন নবীর জীবনের এমন কোন ঘটনা যাকে একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হন, আরেকভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হন না, এমন কিছু ঘটনা বিভিন্ন নবীর জীবনে আছে। বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা আছে যাকে একভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়ে যান, আরেকভাবে ব্যাখ্যা করলে তিনি গুনাহগার সাব্যস্ত হন। আমার কথা বুঝাটাকে এবার বলবেন, এই সমস্ত ঘটনায় যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হন, সেইভাবে ব্যাখ্যা করলে কি আল্লাহর মূল নীতি মানা হয় না লঙ্ঘন করা হয়? এই সমস্ত ব্যাখ্যা হবে মন ধরা ব্যাখ্যা। নবীর জীবনী সম্পর্কে এমন ব্যাখ্যা, কোরআনের আয়াত সম্পর্কে এমন ব্যাখ্যা, কোরআনের শব্দ সম্পর্কে এমন ব্যাখ্যা করা যে ব্যাখ্যা করলে আল্লাহর নির্ধারিত মূল নীতি লঙ্ঘন হয়ে যায়, এই ব্যাখ্যা কখনো সহি ব্যাখ্যা হতে পারে না। এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা, মন ধরা ব্যাখ্যা হতে পারে। এর একটা সহজ উদাহরণ আমি আশা করি কম বেশি আপনারা সবাই মুসলমান হিসাবে জানেন, জেনে থাকবেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার ঘটনার বিবরণ দিয়েছে। আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে প্রথমে জান্নাতে দিলেন, বললেন জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করুন, সব রকমের ফলমূল খান, কিন্তু একটি গাছের ফল সম্পর্কে আল্লাহ বলে দিলেন এই গাছের ফল খাবেন না, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর ধারে কাছেও খাবেন। শেষ পর্যন্ত ইবলীসের লুকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনে বর্ণিত আছে। আপনারা অনেকেই আরো শুনেছেন কিনা, আজকেই শুনলেন। আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এই ঘটনা আজকেই শুনলেন না আরো শুনেছেন? এই ঘটনাটাকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়ে যান, আর একভাবে ব্যাখ্যা করলে আদম বেগুনাই থাকে। উভয়টা ব্যাখ্যা আমি আপনাদের শোনাব। কোন ভাবে ব্যাখ্যা করলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাকে, কোন ভাবে ব্যাখ্যা করলে তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, আর কোন ভাবে ব্যাখ্যা করলে তিনি বেগুনাই থাকেন, দুইটা ব্যাখ্যা আমি আপনাদের শোনাব। তবে এর আগে মনে রাখতে হবে, গুনাহগার সাব্যস্ত হওয়ার ব্যাখ্যাটা মুসলমানের ব্যাখ্যা নয়, খ্রিস্টানদের ব্যাখ্যা। সেইটাই আগে বলি। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যে ব্যাখ্যার দ্বারা তিনি গুনাহগার সাব্যস্ত হন, এটা মুসলমানদের ব্যাখ্যা নয়, এটা খ্রিস্টানদের ব্যাখ্যা। সেই ব্যাখ্যাটাই আগে বলি। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা সংগঠন সর্বদা কাজ করে যাচ্ছে। এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই সংগঠনের পক্ষ থেকে যতগুলি বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পর। নামটার মধ্যে এমন একটা চাকুরি করেছে তারা, নামটা দেখা মাত্রই কোন একজন মুসলমান কল্পনাও করতে পারবে না এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলো খ্রিস্টান কি বুঝবে, বুঝলে মুসলমানের আলেমরা বুঝবে। বেহেশতে যাওয়ার পর খ্রিস্টানে কি জানবে, জানলে মুসলমানের আলেমরা জানবে। এমন চালাকি করে নামটা রাখছে, নামটা দেখলে যেন কোন মুসলমান যে খ্রিস্টানের লেখা বই বলে কল্পনাও করতে না। এই চাকরিপূর্ণ বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম গুনাহগার। এই বইয়ের কথা, প্রথম মানুষ আদম, প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? ওই কোরআনের আয়াত দিয়ে দিছে। আল্লাহ আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন একটি গাছের ফল খাবে না,
কিন্তু আদম সেই গাছের ফল খেয়েছিলেন। ঘটনা তো কোরআনে আছে, কোরআনের ঘটনা দিয়া দলিল দিয়া এই ঘটনার দ্বারা নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে গুনাহ সাব্যস্ত করেছে। কোন দৃষ্টিতে? দৃষ্টিটা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আর আদম তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেনই, যে গুনাহ রইলেন কোথায়? এই হইল তাদের ব্যাখ্যার বড়। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা করেছে খ্রিস্টানেরা তাদের বলিয়ে, আর ব্যাখ্যাতে এইভাবে করেছে যেভাবে করলে আদম গুনাহগার সাব্যস্ত হয়। তারপরে ওই বই আরো লেখে, এই প্রথম গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সমস্ত নবীগণ জন্মগত গুনাহগার। জন্ম ইয়ে গুনাহ করছে না, গুনাহ থেকে জন্ম হয়েছে, এটা তো জন্মগত গুনাহগার। এর পক্ষে যুক্তি দিয়া রেখে এদের জন্মের গুনাহটা কি? ওই বইয়ে লেখেছে এদের জন্মের গুনাহ হইল পাপিষ্ঠ আদমের বংশে যে জন্ম হয়েছে এইটাই তোমার গুনাহ। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই সমস্ত নবীগণের গুনাহ। তারপরে এই বইয়ে আরো লেখেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে যে গুনাহ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিল। একমাত্র এই নবী আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে এই একজন মাত্র নবী হলেন যে গুনাহ, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। নবী রাসূল সম্পর্কে খ্রিস্টানদের একটা মোটামুটি একটা ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম নবী আদমকে গুনাহগার সাব্যস্ত করেছে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভিত্তিতে, আর আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণকে গুনাহগার সাব্যস্ত করেছে পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়ার অপরাধে। ঈসা আলাইহিস সালামকে বেগুনাহ সাব্যস্ত করেছে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হইয়া আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে। বলেন এই সমস্ত কথাবার্তাকে কি সত্যই ধর্মের কথা বলে মেনে নেওয়া যায়, না ধর্মের নামে গাঞ্জা পিরি কথা বলা যায়? এই সমস্ত কথা ধর্মের কথা নয়, এই ধর্মের নামে গাঞ্জা পিরি কথা। আমি যে কথাটা বলতে চাইছি, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে এভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করেছে কারা? এটা ইসলামী ব্যাখ্যা নয়। এবার ইসলামী ব্যাখ্যাটা আপনাদের শোনাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে নির্ভরযোগ্য, সারা দুনিয়াতে যত নির্ভরযোগ্য তাফসীরের কিতাব আছে সবগুলি তাফসীরের কিতাবে উল্লেখ আছে, মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা কোন কাজের দ্বারা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই। গুনাহ মানুষের কোন কাজে সওয়াব হয় দুনিয়ার জীবনে, কোন কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম কোন জীবনে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন? এর সাথে সওয়াবেরও কোন সম্পর্ক নাই, গুনাহেরও কোন সম্পর্ক। এভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয় না? ঠিক থাকে? হ্যাঁ, সমস্ত নবী যে গুনাহ, এটা আল্লাহর মূল নীতি, এই মূল নীতি ঠিক থাকে। এটা হল ইসলামী ব্যাখ্যা। আদমের ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে তিনি বেগুনাহ থাকলেন, এটা ইসলামী ব্যাখ্যা। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে ব্যাখ্যা করলে তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, সেটা হলো খ্রিস্টানি ব্যাখ্যা। দুটো ব্যাখ্যার পার্থক্য আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মুসলমান এখনো আছে যারা বিভিন্ন নবীকে গুনাহগার বলে, যারা বিভিন্ন নবীকে গুনাহগার বলে। এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন, যারা বিভিন্ন নবীকে, আমাদের দেশের অনেক মুসলমান যারা বিভিন্ন নবীকে গুনাহগার বলে, এরা কি নবীদের জীবনের
ঘটনাগুলির সহি ব্যাখ্যার ভিত্তিতে গুনাহগার সাব্যস্ত করে না ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে? ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীদেরকে গুনাহগার। সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হইল যারা ভুল ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা, খ্রিস্টান ব্যাখ্যার আশ্রয়ে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা জোর গলায় প্রচার চালায় মুসলমান আসুন আমাদের সাথে, সবাই একত্রবদ্ধ হয়ে যায়। ঐক্যের দাওয়াতের একটা জোয়ার আইছে বর্তমানে বাংলাদেশে। ঐক্যের দাওয়াত দাতাদের জোয়ার চলছে বাংলাদেশে। সবাই বলে আসুন আমরা সবাই এবং যে দলের মুখে ঐক্যের দাওয়াত দেয় সেই দলই বলে আসুন আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। যে দলের মুখে ঐক্যের দাওয়াত দেয় তারাই কয় আমাদের দলে এসে ঐক্যবদ্ধ। এই ঐক্যের দাওয়াত যারা দেয় তারা কোরআন শরীফের আরেকটা আয়াত যে দলিল দেয়, সেই আয়াতটা হলো আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের অনুবাদটা ধারাবাহিকভাবে লক্ষ্য রাখবেন। লক্ষ্য করবেন আল্লাহ ঐক্য হওয়ার কথা আগে বলেছেন না ঐক্যের প্ল্যাটফর্ম আগে চিহ্নিত করে দিয়েছেন? এটা লক্ষ্য করবেন। আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা শক্তভাবে ধারণ করো আল্লাহর রশ্মিকে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বোঝানো হয়েছে। তোমরা আল্লাহর দ্বীন শক্তভাবে আল্লাহর দ্বীন গ্রহণ করো, তোমরা আল্লাহর দ্বীন পালনে মজবুত হয়ে যাও, মজবুত ভাবে দৃঢ়ভাবে তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও। লা তাফাররাকু তোমরা পরস্পরে দ্বিধা বিভক্ত হইবে না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। দৃঢ়ভাবে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকো। বুঝাতে এবার বলেন ঐক্যবদ্ধ থাকো আগে বলেছেন না ঐক্যের প্ল্যাটফর্ম আগে চিহ্নিত করে দিয়েছেন? কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হবে? এই সমাজে যারা যারা ঐক্যের দাওয়াত দেয় আমি গভীরভাবে লক্ষ্য করে দেখেছি, কোথায় গিয়ে ঐক্য হবার ঠিকানা বলে না, তারা নিজেই জানে না ঠিকানাটা কোনটা। এই কথাটা আমাদের সকলের যারা যারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দাও, ঐক্যের ঠিকানা বলো না কেন? তোমার জানা নাই, তাহলে না গেলে না পাওয়া অঙ্গখানা চুল কাটে যাও কেন? যেটা জানো না সেটা বলতে যাও। আল্লাহ তো কোরআনে আগে বলেননি ঐক্যবদ্ধ হও, আগে বলেন আল্লাহ দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কোরআনের ঠিকানা ছাড়া না? ঠিকানা বলে দিয়েছেন আগেই, ঠিকানাটার নাম আল্লাহ দ্বীন, ঠিকানাটার নাম আল্লাহ। এখন তো আমাদের বোঝা দরকার আল্লাহ দ্বীন বলতে কি বোঝায়, আল্লাহ দ্বীন কোন জিনিসটার নাম। এটা যদি পরিষ্কার না হয় আবার বিভ্রান্তি হবে। এক একজনে এক এক থেকে দিন মানে কিনা এক এক দলে বিভক্ত হইয়া বলবে আমাদের এটা দিন, তোমরা সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ হও, আবার যেই সেই অবস্থা শুনতে হবে। এই জন্য আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, তাই জরুরি ভিত্তিতে এখানে এসে আমাদের বোঝার দরকার আল্লাহর দ্বীন কোন জিনিসের নাম। বিষয়টা একটু গভীর হবে, বিষয়টা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যথেষ্ট পরিমাণ কঠিন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যেন ঐক্যের ব্যাপারে কোনোদিন মুসলমান বিভ্রান্ত না হয়। ঐক্য আল্লাহ যে ঠিকানা বলে দিয়েছেন সেই ঠিকানা মতে যেন সব মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে। আল্লাহর বর্ণিত ঠিকানা ছাড়া আর কোন প্ল্যাটফর্মে যেন মুসলমান ঐক্যবদ্ধ হতে না যায়, কুঠাট খেতে বাধ্য হবে। বলেন আল্লাহর বর্ণিত ঠিকানায় ঐক্যবদ্ধ হবো না মন গড়া ঠিকানায়? মন গড়া ঠিকানায় ঐক্যবদ্ধ হলে সফল হবো না বিফল হবো? আর আল্লাহর বর্ণিত ঠিকানায় ঐক্যবদ্ধ হলে এই ঐক্য অবশ্যই ঐক্য সফল হবে। তাদের আল্লাহর ঠিকানাটার নাম হইল আল্লাহর দ্বীন। আল্লাহর ঠিকানাটার নাম দ্বীন। তাই দ্বীন সম্পর্কে আমাদের
পরিষ্কার ধারণা থাকা দরকার, সুস্পষ্ট ধারণা থাকা দরকার যে আল্লাহ যে বললেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহর দ্বীনের রূপরেখাটা কি, যার সীমারেখা কি, যার চৌহদ্দিটা কি, যার আয়তন কত, এটা বলতে হবে। এই বিষয়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কোন জিনিসটার নাম আল্লাহর দ্বীন। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসের জিবরিল বলা হয়। আপনারা ইচ্ছা বলেন নাম মনে রাখতে পারেন, না রাখলে তেমন কোনো অসুবিধা নেই। শুধু নামটা মনে রাখলে আগামীতে আমি হাদিসটা বুঝতে একটু সহজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আল্লাহর দ্বীনের কমপ্লিট ডেফিনেশন প্রদান করেছেন। রাসূল একটা হাদিসের মধ্যে আল্লাহর দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা দান করেছেন। এই হাদিসটাই হল আল্লাহর দ্বীন বলতে যা কিছু বোঝায় সব। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। নামটা মনে রাখতে পারবেন, হাদিসে জিবরিল। তার কারণ হাদিসে উল্লেখ আছে, এই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পরে জিবরিল বিদায় হয়ে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। বলতে পারবেন কেন চিনতে পারবেন না? জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করেছিল। এবার বুঝলেন কেন চিনতে পারলেন না? সাহাবাদের বেষ্টনে উপবিষ্ট রাসূলের কাছে জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ। কেমন মানুষের? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এই জন্য বিদায়ের পরে যখন রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোন লোকটা এসেছিল চিনতে পেরেছ? তারা বলেন, আমরা চিনতে পারিনি। এবার বলুন কেন চিনতে পারলেন না? অচেনা মানুষের আকৃতি ধারণ করে। তখন রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন চিনে নেবে। নবীর উম্মতকে নবীর দ্বীন চিনাবার জন্য আল্লাহ জিবরিল ফেরেশতা বানাইছিলেন। জিবরিল ফেরেশতা নবীকে কতগুলি প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নগুলির জবাবে নবী উম্মতকে দ্বীন শিক্ষা দিয়েছেন। এইগুলির নাম হইল দ্বীন, এইগুলির নাম হইল দ্বীন। ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম যে দ্বীন, এই দ্বীন বর্ণিত হয়েছে রাসূলের হাদিসে জিবরিলের ভিতরে। বুঝলেন কথা আমার? বুঝতে পারলেন? এবার হাদিসে জিবরিলের সারমর্মটা আপনার উপরে। এখানে একটা প্রশ্ন জিবরিল রাসূলকে করেছিলেন, মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। আমার মনে হয় আমি বিগত বছরগুলিতে আপনাদেরকে ঈমান কাকে বলে তা পরিষ্কার ভাবে বলে দিয়েছি। আজকে আবার প্রসঙ্গক্রমে এই প্রশ্ন আসলো যে ঈমান কাকে বলে। জিবরিল যখন রাসূলকে জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাব কিন্তু সমস্ত মুসলমানের জানা যেমন তেমন ফরজ নয়, সকল ফরজের বড় ফরজ। ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাব জানা সমস্ত মুসলমানদের জন্য পাঁচ বেলার ফরজ নামাজের মতো ফরজ নয়, রমজানের রোজা রাখার ফরজের মতো ফরজ নয়, হজের ফরজের মতো ফরজ নয়, সকল ফরজের বড় ফরজ। ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাব জানা। রাসূল জবাবে বললেন, ছয়টা কথা বিশ্বাস করার নামীদান। বললেন, কয়টা কথা বিশ্বাস করার নামীদান? এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি, দুই নম্বরে আমি ফেরেশতা বিশ্বাস করি, তিন নম্বরে আমি আল্লাহর নজিরকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি, পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তাকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি, ছয় নম্বরে আমি বিশ্বাস করি
পরকালের চিরস্থায়ী জীবন। পরকালের চিরস্থায়ী জীবন কেমন জীবন? চিরস্থায়ী জীবন। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস, এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা হলো ঈমানের মূল কথা। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুমিন মুসলমানের ঈমানের মূল কথা 6টা। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুমিন মুসলমানের ঈমানের মূল কথা 6টা। এই 6 কথার কোনো একটি কথা যদি কোন যুগের কোন ব্যক্তি বিশ্বাস করে না, সে যে কোনো যুগের মানুষ হোক, সে ঈমানদার হতে পারবে না। এই প্রশ্নের জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছে। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সমস্ত আনুষঙ্গিক কথাকে দলিল প্রমাণ সহ 6টা মূল কথার যাবতীয় আনুষঙ্গিক কথাকে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ, যে বাংলা ছিলাম ইসলামী পরিভাষায় বলে আকাবিরিনে উম্মত। এক হাদিসে উল্লেখ আছে আকাবির শব্দটা। হাদিস শরীফে রাসূল বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম। এই হাদিসের দিকে আমাদের আবার যাওয়ার দরকার নেই, যেহেতু আকাবির শব্দটা কুরআন হাদিসের ব্যাপার। এই জন্য হুবহু এই শব্দ বললে আপনারা বুঝবেন না, এই জন্য সরল বাংলায় বললাম। এই 6টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ, উম্মতের মহামনীষীগণের প্রথম কাতারে আছেন সাহাবায়ে কেরাম। বলুন আমার কথা বুঝে থাকে, এই উম্মতের মহামনীষীদের প্রথম কাতারে কারা? দ্বিতীয় কাতারে আছেন তাবেঈন। দ্বিতীয় কাতারে কারা? তৃতীয় কাতারে আছেন তাবেঈন। এদেরকেই আকাবিরিনে উম্মত বলা হয়। এদেরকেই উম্মতের মহামনীষী বলা হয়। রাসূলের বর্ণিত 6টা মূল কথার সাথে কুরআনে হাদিসে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এইটুকু মনে রাখেন, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি আপনারা বুঝবেন, আমি আপনাদের ভাষায় বলি যেটা সকলে বুঝতে পারেন। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করার কিছু নেই। এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। সামনের কথা তুমি বোঝার জন্য এই এই সংজ্ঞাগুলি মনে রাখতে হবে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করার কিছু নাই। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। নবীগণ যে গুনাহ, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে পরিণত করার কিছু নাই, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? বলুন তো, প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কাকে বলে? ঈমানের মূল কথা ছিল 6টা। দ্বিতীয় প্রশ্ন করলেন, ইসলাম কাকে বলে? রাসূল এই প্রশ্নের জবাবে ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা, আর ইসলামের মূল কথা 5টা। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা। 1 নম্বর, মুখে কলেমা উচ্চারণ করা, এটা ইসলামের 1 নম্বর মূল কথা। 2 নম্বর, 5 বেলার নামাজ কায়েম করা। 3 নম্বর, রমজান মাসে রোজা রাখা।
4 নম্বর গরিব হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবান হলে হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। জিবরীলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিলেন, এর সাথে আরো অনেক অনেক আনুষঙ্গিকতা কোরআন হাদিসে বর্ণিত আছে। 5টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিকতা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ ওই উম্মতের মহামনীষীগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে ফিকহ বলা হয়। তাহলে জিবরীলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ কাকে বলে? কিতাবের ভাষায় বললে আলিমরা বলবে না, আপনারা বলবেন না। আমি আপনাদের ভাষায় বলি, যেটা সবাই বলবে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন উযু 4 ফরজ, বিশ্বাস করলে উযু হয় না, মুখ ধুইতে হয়, হাত ধুইতে হয়, মাথা করতে হয়, পা ধুইতে হয়। তাই এটা ইলমে আকাইদের বিষয় বা ইলমে ফিকহর বিষয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না, কিন্তু সেটা করতে হয়, কিন্তু সেটা করতে হয়। কাজেই আল্লাহর যে বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এমন বিধান জানার নাম ইলমে ফিকহ, এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। এবার জিবরীল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? ইবাদত যারা করে তাদের অনেকের ইবাদতে আছে ভেজাল, আর কিছু মানুষের ইবাদত আছে নির্ভেজাল। এটা আমরা বলে রাখি। যারা ইবাদত করে অধিকাংশ লোক ইবাদত করেই না। যারা আল্লাহর ইবাদত করে তাদের বেশিরভাগের ইবাদতে ভেজাল আছে, কম মানুষের ইবাদত আছে নির্ভেজাল। বাকি কথা বলার আগে আপনাদের জিজ্ঞেস করি, আপনারা ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল চান? এই যে ইব্রাহিম রাসূলকে জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত। জবাবে রাসূল নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। 2টা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন। আরেকটা হলো আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। এই দুটো, আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। এই 2 কথা কিন্তু আমার মনে হয় সব মুসলমানই বিশ্বাস করে। কিন্তু আপনারা বলুন, যে লোকে বিশ্বাস করে আমি সর্বদা আল্লাহর সামনে আছি, আমাকে আল্লাহ সর্বাবস্থায় দেখেন, আমাকে আল্লাহ সর্বাবস্থায় দেখেন। শুধু আমি যখন মানুষের মাল চুরি করি তখন আল্লাহ দেখেন না, আমি যখন জিনা করি তখন আল্লাহ দেখেন না, আমি যখন সুদ খাই তখন দেখেন না, আমি যখন ঘুষ খাই তখন দেখেন না, আমি যখন মদ খাই তখন আল্লাহ দেখেন না, আমি যখন ব্যভিচার করি তখন আল্লাহ দেখেন না। না সর্বদাই দেখেন, বিশ্বাস তো সবাই। যদি আমি বিশ্বাসই করি যে আল্লাহ আমাকে দেখেন, তাহলে কোন সাহসে চুরি করি? যদি আমি বিশ্বাসই করি আল্লাহ আমাকে দেখেন, কোন সাহসে ডাকাতি করি? যদি আমি বিশ্বাসই করি আল্লাহ আমাকে দেখতেছেন, কোন সাহসে সুদ খাই, কোন সাহসে ঘুষ খাই, কোন সাহসে দুর্নীতি করি, কোন সাহসে জালিয়াতি করি? না বাংলাদেশের কোন মুসলমান দুর্নীতিবাদ নাই আছে, বাংলাদেশের কোন মুসলমান জালিয়াতিকারী নাই আছে। এগুলি অশিক্ষিত মূর্খরা করে, না টপ লেভেলের শিক্ষিতরাই করে। হ্যাঁ, টপ লেভেলের শিক্ষিত মুসলমানেরাই যত দুর্নীতি আছে সমাজে সবগুলি তারাই করে। এটা হচ্ছে সাধারণ প্রমাণ। আমি আপনাদের সামনে তুলে দেব। আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আছে 2টা। এই 2 দলের পালাক্রমে গদিতে যায়। তৃতীয় কোন দল গদির ধারের কাছে যাইতে হইলেও 2 দলের কোন একটা দলের লেজও ধরে রং লাগে। 2 দলের কোন একটা দলের লেজও না দিলে আর কোন দল গদির ধারের কাছেও যাইতে পারে। তাহলে বাংলাদেশের গদিতে পালাক্রমে কটা দল যায়? এই দলটা গদিতে গিয়া কয়
সেই দলটা দেশটা লুটতে খাইছে, আর সেই দল গদিতে দিয়ে কয় এই দলে দেশটা লুটতে খাইছে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, দুটা দল যদি সত্য পেয়ে থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? দুটো দলে যদি সত্য পেয়ে থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে? ঘটনা কি হয়েছে আমি কই, লঙ্কা যেই যায় এই রাক্ষসা, লঙ্কা যেই যায়। এই সমস্ত রাক্ষসেরা অশিক্ষিত মূর্খ গণ্য মূর্খ গুয়ার না টপ লেভেলের শিক্ষিত, টপ লেভেলের শিক্ষিতরা এত বড় লুটেরা কেন? টপ লেভেলের শিক্ষিত অত বড় দুর্নীতিবাদ কেন? টপ লেভেলের শিক্ষিতরা দেশের সম্পদের এত বড় চুর কেন, এত বড় ডাকাত কেন? একমাত্র কারণ আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস তার ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত বিশ্বাস, ঘুমন্ত। সর্বদাই আল্লাহ আমাকে দেখে, বিশ্বাস তো অন্তরে আছে কিন্তু বিশ্বাস জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। যার বিশ্বাস ঘুমন্ত সে সংসারের কাজে হবে দুর্নীতিবাজ আর এবাদতে হবে বেদাল। সংসারের কাজে হবে দুর্নীতিবাজ আর এবাদতের কাজে হবে বেদাল। এবার এবাদতের বেদালটা শুনেন, অন্তরের বিশ্বাস ঘুমন্ত সে নামাজে দাঁড়াবে, এটা একটা এবাদত। নামাজ এবাদত না, নামাজে দাঁড়াবে এটা একটা এবাদত, এবাদত করতে গেছে। নিয়ত করার পর থেকে সালাম ফিরাবার নিয়ত, নামাজের নিয়ত বান্দার পর থেকে সালাম ফিরাবার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণটা নামাজের ভিতরে একটা দোকানের হিসাব মিলা। বিদেশ চাকরির জন্য যাওয়ার জমা খরচ মিলা, গৃহস্থির হিসাব নিকাশ ঠিক করে। কোথায় দাঁড়াইয়া বলেন, আমি যদি নামাজে দাঁড়াই আমার দোকানের হিসাব তুলেন, আমি যদি দোকানে দাঁড়াইয়া আমার সংসারের ধ্যানে মগ্ন থাকি, আমি যদি নামাজে দাঁড়াইয়া আমার গৃহস্থির হিসাব নিকাশে মগ্ন থাকি, এবাদত পীর বেজাল না হয়ে যায়। একমাত্র কারণ আমি বিশ্বাস করি আল্লাহ আমারে দেখে এই বিশ্বাসটা ঘুমাইয়া দিচ্ছে, বিশ্বাসটা ঘুমাইয়া দিচ্ছে। এবার বলেন আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস যাদের ঘুমান্ত, এরা সংসারের কাজ করলে হইব দুর্নীতিবাজ, নামাজের দাঁড়াইলে করবো বেজাল। কথা বলেন, আমার কথা বুঝে থাকেন। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন এই ইমান যাদের ঘুমাইয়া রয়েছে, এরা সংসারের কাজ করলে কি করবে? দুর্নীতি। এবাদত দাঁড়াইলে কি করবে? বেজাল। আমার কথা বুঝে থাকতে বলেন, আপনাদের সমাজে ঘুমন্ত ইমানওয়ালা আছে নাকি? আবার আপনি এখানে আবার ফাঁকি দিয়া অনেকের মনে এই কল্পনা দেখতে পারে যে তাহলে আমার নামাজটা সংশোধন কিভাবে হলো। এটা আবার আরেক লাইন, আরেক ব্যবস্থা। আজকের মতো কোন শর্টকাটে বলে দিই, এমন নামাজ সংশোধন করার প্রধান দুইটা পদ্ধতি আছে, একটা আলেমদের জন্য আর একটা যারা আলেম না তাদের। আমি যে সংসারে দাঁড়াইলেই, আমি যে নামাজে দাঁড়াইলেই সংসারের জমা খরচ লাগিয়ে দেয়, এটা আমার বেজাল নামাজ। এই বেজালটাকে নির্বেজাল করার প্রধান পদ্ধতি দুইটা, একটা আলেমদের জন্য, একটা যারা আলেম নয় তাদের জন্য। আলেমদের জন্য এটার ব্যবস্থা হলো, তুমি নামাজের শুরু থেকে আল্লাহু আকবার বলার থেকে সালাম ফিরানো পর্যন্ত যা কিছু করবা সবগুলো অর্থের দিকে ধ্যান দিলে করবা। নামাজে যা কিছু করা হয় সবগুলির অর্থ ধ্যান করে যদি তুমি করতে করতে অভ্যাস করে ফেল, তাইলে তোমার মন সংসারের জমা খরচ মিলা নিতে যাওয়ার সময় হইত না। ঠিক বলেন, এই ব্যবস্থাটা কার জন্য? আলেমদের জন্য। আপনারাই পারবেন। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন বুঝবেনই না এটার অর্থ কি, আপনারা যখন আল্লাহুম্মা বলবেন বুঝবেনই না এটার অর্থ কি, আপনারা যখন বলবেন তাবারাকা ইসমুকা বুঝবেনই না অর্থ কি, জ্ঞান করবেন কবে? আপনারা যখন বলবেন ওয়া তাআলা জাদ্দুকা অর্থ বুঝবেনই না, ধ্যান করবেন কবে? আপনারা যখন বলবেন লা ইলাহা গায়রুকা অর্থ বুঝবেনই না, অর্থের মধ্যে ধ্যান করবেন কবে? যদি এই ব্যবস্থার দ্বারা আপনাদের কাজ হবে না, এই ব্যবস্থা হলো আলেমদের। যারা আলেম না তাদের জন্য এই বেজাল নামাজকে নিয়ে বেজাল বানানো সিস্টেম হইলো, প্রশিক্ষণ হইলো, ট্রেনিং হইলো। যখনই তুমি দেখবা মন গেছে বা বড় খেতে তখনই জ্ঞান করবা আল্লাহ আমারে দেখতেছে। আবার যখন দেখবা মন গেছে বা দুখানো তখনই জ্ঞান করবা আল্লাহ আমারে দেখতেছে। আবার যখন দেখবা মন গেছে বা জানো জ্ঞান করবা
আল্লাহ আমারে দেখতেছে, আবার যখন দেখবা মন গেছে বা সংসার জ্ঞান করবা আল্লাহ আমারে দেখতেছে, আবার যখন দেখবা মন গেছে বা বিদেশ আবার জ্ঞান করবা আল্লাহ আমারে দেখতেছে। এইখানে তুমি অভ্যাস বানাও, অভ্যাস বানাবার পরে নামাজে দাঁড়াইলে মন আর কোনোদিন দুমানো হইতো না, বুড়ো খেতে হবে। বলেন এই ব্যবস্থা রাখাদের জন্য আনুষঙ্গিক কথা। এবার আমি মূল কথার দিকে যাই। এবার বলুন, আমরা যারা যারা নামাজ পড়ি, আমাদের পুরো নামাজের মন কোনোদিন সংসারে যায় না। আমারটা যায়, আমি আমারটা দিলাম, আমারটা যায়, আপনারটা যায় না। নামাজটা নির্বেদল না বেদাল কেন? আমার নামাজ ভেজাল কেন? কারণ আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার বিশ্বাস ঘুমাইয়া রয়েছে। বিশ্বাস কি রয়েছে? ঘুমাইয়া রয়েছে। কাজেই আল্লাহ আমাকে সর্বদা দেখেন। এই বিশ্বাস যাদের ঘুমাইয়া থাকে, এরা সংসারের কাজ করলে করে দুর্নীতি, আর ইবাদত করলে করে বেজাল। বিশ্বাস ঘুমাইয়া থাকার দুইটা কুফল। বিশ্বাস আল্লাহ আমাকে দেখতেছে, এই কথার বিশ্বাস ঘুমাইয়া থাকার কুফল কটা? দুইটা। একটা সংসারের কাজ করলে দুর্নীতি করবো, আর আরেকটা ইবাদত করলে বেজাল করবো। ইবাদত করলে বেজাল করবো। কাজে এই বিশ্বাসকে জীবন্ত রেখে কোনোদিন ইবাদত বেজাল হবে না। বিশ্বাসটা নির্বেজাল করতে হলে, বেজাল মুক্ত করতে হলে আমার জীবন্ত বিশ্বাসকে জাগ্রত করতে হবে। ঘুমন্ত বিশ্বাসকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। কথাটা সহজে বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যখন আপনি ঘুমাইয়া থাকেন, আপনার বাড়িতে যেন চোর ঢুকতে না পারে সেই জন্য আপনি গেটের মধ্যে একজন বেতনজীবী পাহারাদার বসাইয়া রাখলেন। পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে না। চোর যদি আপনার গেটের সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর ঢুকতে পারবো না। পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কেমনে? ঘুমায়, চোর ঢুকবো। তেমনি ভাবে তোমার ইমান ঘুমায়। তুমি সংসারের কাজ করলে দুর্নীতি করবা, তুমি আমাদের করলে বেজাল করবা, তোমার পাহারাদার ঘুমায়। এবার বলেন, আপনার গেটের পাহারাদার যদি জায়গাটা হ্যাঁ তেমনিভাবে আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস যদি আমার জাগ্রত থাকে, সংসারের কাজে গেলেও দুর্নীতিবাদ হবে না, ধর্মের কাজে গেলেও বেজাল করবে না। ঠিক জায়গাটা হয়ে কেমন ভাবে বেজাল করবে না, এর একটা উদাহরণ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কম বেশি সবাই শুনে থাকে। আল্লাহ কুরআনে এই ঘটনা বর্ণনা করার জন্য এক সূরা নাযিল করেছেন। সূরার নামই দিয়েছেন সূরা ইউসুফ। সেখানে উল্লেখ আছে, সূরা ইউসুফের তাফসীরে উল্লেখ আছে, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য একটা সুসজ্জিত কামরার ভিতরে, নিরিবিলি খাস কামরার ভিতরে নিয়ে গেল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে কোন একটা কিছু পর্দা দিয়া দেখতে রাখছে, কোন একটা কিছু পর্দা দিয়া দেখতে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, এখানে পর্দা দিয়া কি দেখতে রাখছো? জুলাইখা কয়, আমি যে মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখতে রাখছি। কাহিনী বুঝে থাকলে বলেন, জুলাইখা ওই কামরার এক পাশে পর্দা দিয়ে কি দেখতে রাখছে? মূর্তি দেখতে রাখছে। ঘটনায় প্রমাণ হলো, জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল, শেষ জীবনে কলেমা ফিরা মুসলমান হইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে বিয়া হইল। আমরা পেলাম জুলাইখার বিয়া খাওয়াতে যাবো না, আমাদের অন্য কাজ আছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, ফোনটা দিয়ে কে দেখতে রাখছো? তো যেই মূর্তিটা পূজা করি মূর্তিটা দেখতে রাখছো। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো যার পূজাই করো, দেখতে রাখলা কেন? জুলাইখা কয়, একবার আমি তোমার সাথে জিনা করবো, যেই দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেখতে রাখছি যেন নির্বিঘ্নে জিনাটা করতে থাকে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি বলেন? জুলাইখা কয়, সামনে সামনেও দেখে না।
ইউটিউব করলেন যে যারা দেখতে রাখলেও দেখে না, সামনে করলেও দেখে না, এখানে দেখানোর দরকার ঠিক আছে কেন? তখন দিলে এটা কয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও দেখে না, কিন্তু যেই কারিগরে মূর্তিটা বানাইছে চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। মূর্তিটার চোখের মধ্যে কি আছে? দেখার ভঙ্গি আছে। এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। নজরুল ইসলাম বললেন তোর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরেও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ আসলেই দেখে, তার সামনে কোন লাগে আমি তোর সাথে জিনা করব? কাহিনী বুঝতে থাকতে বলেন আল্লাহ আমারে দেখে, এই বিশ্বাসটা ইউটিউবের ঘুমান্ত ছিল। বুঝলেন, আল্লাহ আমারে দেখে এই বিশ্বাস ঘুমায় থাকলে কি হয়, আর জাগ্রত থাকলে কি হয়? বুঝলেন কিছু? এই বিশ্বাস ঘুমায় থাকলে যত রকমের অপকর্ম আছে সবটাই করবো, যত রকমের দুর্নীতি আছে সবটাই করবো, যত রকমের জালিয়াতি আছে সবটাই করবে, যত রকমের কুকর্ম আছে দুনিয়াতে সবটাই করবো, কারণ আল্লাহ দেখে বিশ্বাসটা তার ঘুমাইয়া দিচ্ছে। এই বিশ্বাস যার অন্তরে জাগ্রত হয়, সংসারের কাজেও দুর্নীতিবাদ হতে পারে না, ধর্মের কাজেও ভেজাল করতে পারে না। জিবরীল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটি আল্লাহ সর্বদা তোমার সামনে আছে, একটা তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। বিশ্বাস জাগ্রত করো, ইবাদত নির্ভেজাল হয়ে যাবে। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের মহামনীষীগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সবারই এই ব্যাপারে চর্চা নাই, কারো যদি চর্চা পাকে তাহলে আপনারা যা দয়া করে করবেন। ইলমে তাজকিয়া বললে আপনি সহজে বুঝেন না, ইলমে তাসাউফ বললে সহজে বুঝেন। তাজকিয়া জিবরীলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন, তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়া কারে কয়? কিতাবের ভাষায় বলে আপনারা বুঝবেন না, আমি আপনাদের বোঝার চেষ্টা করেছি। ইলমে তাজকিয়া ওই ইলমকে বলে যে ইলমের মধ্যে আল্লাহর ওই সমস্ত বিধান জানতে পারা যায়, যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন ইলম জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস আমার ঘুমাইয়া দিয়েছে, হাতে ধাক্কা দিলে জানবো না, পায়ে লাগতে দিয়ে জানবো না, অন্তরের বিশ্বাসটাকে অন্তরের কর্ম দ্বারাই জাগাতে হবে। যে শুধু বিশ্বাস করলে চলে না, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না। বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এখানে এসে যদি কেউ মানে এইটুকু আরো কিছু বুঝতে চান যে আমার বিশ্বাসটাকে ঘুমাইয়া দিছে, আমি তো হাতে ধাক্কাইয়া আমার অন্তরে লাগাইতে পারবো না, পায়ে লাগাইয়াও আমার অন্তর লাগাইতে পারবো না। অন্তরের দ্বারাই অন্তরের বিশ্বাস জাগাতে হবে। জাগানোর সিস্টেম থাকে না, কোনো সিস্টেম নেই। এই অন্তরকে জাগানোর সিস্টেম হলো দুইটা। অন্তরকে জাগানোর সিস্টেম কটা? দুইটা। একটা সিস্টেমকে ইলমে তাজকিয়ার ভাষায় রাজা বলা হয়, আর একটা সিস্টেমকে ইলমে তাজকিয়ার ভাষায় খাউফ বলা হয়। খাউফ একটা সিস্টেম, রাজা একটা সিস্টেম। এই দুইটা সিস্টেমের দ্বারা আল্লাহ আমাকে সদা সর্বদা দেখে মনের এই ঈমানটাকে, অন্তরের এই বিশ্বাসটাকে জাগ্রত করা যায়। বলেন, আমার অন্তরের ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার সিস্টেম কটা আছে? দুইটা। একটা সিস্টেমের নাম রাজা, আর একটা সিস্টেমের নাম খাউফ। রাজা শব্দের মর্ম হলো আল্লাহর রহমতের আশা,
রাজা শব্দের মর্ম আল্লাহর রহমতের আশা। খাউফ শব্দের মর্ম হলো আল্লাহর শাস্তির ভয়। আল্লাহর রহমতের আশা, আল্লাহর শাস্তির ভয়, এই দুইটা জিনিস অন্তরে ঢুকাও, তোমার অন্তরে ঘুমন্ত ঈমান জাগ্যা যাইব। অন্তরে ঢুকানির পদ্ধতি, অন্তরে ঢুকানির পদ্ধতি হলো তোমার জন্ম থেকে মরণ পর্যন্ত আল্লাহ কি পরিমাণ নিয়ামত বুক করতেছ, নির্বিলে ডেলি একবার 5 মিনিট বলে চিন্তা করো। ডেলি ঘুমানি লাগে, ডেলি ঘুমানি লাগে, এসার নামাজের পরে ঘুমানি লাগে 5 মিনিট 10 মিনিট, এর বেশি না, 5 মিনিট 10 মিনিট চিন্তা করো। তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ কি পরিমাণ নিয়ামত বুক করতেছ। মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, মায়ের গর্ভে থাকা অবস্থায় তোমার কোনো খানা পিনা চলতো না, জ্যান্ত অবস্থায় মায়ের পেটে নিতে তুমি জিন্দা ছিলা কিভাবে? জিন্দা ছিলা এইভাবে, তোমার নাভির সাথে আর মায়ের গর্ভতলীর সাথে আল্লাহর কুদরতে একটা নল সৃষ্টি করে দিয়েছিল। সেই নল দিয়া মায়ের শরীরের রক্ত, গর্ভস্থ তোমার শরীরে রক্ত প্রবেশ করত। এই কারণে মায়ের দেহে বাচ্চার উৎস সুস্থ উৎস। আল্লাহ যদি নলটা না দিয়া দিত, মায়ের গর্ভেই বইয়া থাকতাম। ডেলি ঘুমানি লাগে, এসার নামাজের পরে ঘুমানি লাগে 5 মিনিট বইয়া। এই কথাটা চিন্তা করো, আল্লাহ কত বড় মেহরবানি করে মায়ের গর্ভে আমাদের বাঁচিয়ে রাখছে। এরপর যখন তোমার দুনিয়াতে আসার সময় হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, তোমার শরীরের দৈর্ঘ্যটা ফিতা দিয়া মাপলে কম পক্ষে 12 ইঞ্চি। বলেন এত বড় একটা শিশুরে ফিতা দিয়ে মাপলে 12 ইঞ্চি তো না, তোমার 12 ইঞ্চি শরীর গেলে 1.5 ইঞ্চি রাস্তা দিয়া বিজ্ঞানীরা ডাক্তারেরা বের করে আনছে। আল্লাহর কুদরতে কত বড় শরীর, কত ইঞ্চি রাস্তা দিয়ে বাড়িছ, 12 ইঞ্চি শরীর 1.5 ইঞ্চি রাস্তা দিয়ে বাড়িছ। অর্ধেকটা বাড়িয়ে ফেলে যদি আল্লাহ রাস্তাটারে আর হুকুম দিতেন যে আর বাড়িতে দিস না, তুই বন্ধ হইয়া থাক, তুমি অর্ধেকটা ভূমিষ্ঠ হইয়াই বইয়া যেতা। এগুলি প্রত্যেক দিন ঘুমানির আগে 5 মিনিট বইয়ে চিন্তা করো। এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর সারা জীবন ভর তোমার মায়ের স্তনে দুধ জন্মছে না। যেদিন গর্ব হয়েছো এদিন থেকে তোমার মায়ের স্তনে আল্লাহ দুধ রিজার্ভ করে রাখছে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এখানে 2 বছর পর্যন্ত আল্লাহর রিজার্ভ ব্যাংকের দুধ খাইয়ে তুমি লালিত পারি। এরপরে তোমার শরীরে এই যে মায়ের দুধ থেকে শরীরে রক্ত উৎপাদন হয়, এই রক্ত 2-3 মাসে পুরাতন হইয়া ময়লা হইয়া অকেজ হইয়া যায়, শরীরে ব্যবহারের যোগ্য থাকে না। শরীরের এই দূষিত রক্তকে ধুলাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা সাবান সৃষ্টি করিয়া বাতাসের সাথে মিশিয়ে রাখছেন। এই সাবানটাকে বিজ্ঞানীদের ভাষায় অক্সিজেন বলা হয়। মানুষের শরীরের দূষিত রক্ত ধুলাই করার জন্য আল্লাহর সৃষ্টি করা কুদরতি সাবানের নাম অক্সিজেন। বাতাসের সাথে মিশ্রিত থাকে। তোমার শরীরের ভিতরের দূষিত রক্ত ধুলাই করার জন্য যদি শরীর থেকে বাইর করে ফেলাও, অক্সিজেনের দুইটা বাইর করার সাথে সাথে তুমি বেড়ে যাবে না। রক্তের জায়গা প্রত্যা অক্সিজেন তোমার শরীরে ঢুকানির দরকার। এই ঢুকানির সিস্টেমের জন্য আল্লাহ তোমার শরীরে ফুসফুস বানাইছে আর হৃৎপিণ্ড বানাইছে। হৃৎপিণ্ডের এক অংশের সাপ দিয়া দূষিত রক্ত ফুসফুসে পৌঁছাইয়া দেয়। ফুসফুসে গিয়া দূষিত রক্ত অক্সিজেনের অপেক্ষা করে। তারপর এই অক্সিজেন মিশ্রিত বাতাস তোমার নাকে দিয়া ফুসফুস পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর একটা সিস্টেম করছে। তোমার শ্বাস প্রশ্বাস, তুমি হুঁশ থাকো আর বেহুশ থাকো, জাগ্রত থাকো আর ঘুমন্ত থাকো, লাগবে সব সময় বাতাস ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। ঢুকিয়া অক্সিজেন মিশ্রিত বাতাস তোমার নাক দিয়া ফুসফুস পর্যন্ত ঢুকিয়া দূষিত রক্ত ধুলাই করে পরিষ্কার করিয়া আরেক অংশের সাথে শরীর সাপ্লাই করে দেয়। আর এই ধুলাই করা ময়লাটা কার্বন ডাই অক্সাইড হইয়া তোমার নাক দিয়া বাইরিয়া যায়। তুমি ঘুমানির আধা ঘন্টা পরে আল্লাহ যদি বাতাসকে হুকুম দিত এই বাতাস এর নাহি দেয়া ঢুকিস না, আর যেটা ঢুকছে ধরে যদি হুকুম নেয় আর বাইরিস না, তাহলে কতদিন বাঁচবা? মাত্র এই ভূমিষ্ঠ হওয়ার কয়েকটা কথা বললাম। এইভাবে ভূমিষ্ঠ হওয়ার থেকে মরণ পর্যন্ত আল্লাহর যত নিয়ামত বুক করে আছে, অস্তিত্ব ঢুকে আছে, যত নিয়ামত বুক করে হচ্ছে আসেন। প্রত্যেক দিনে সার নামাজের পরে ঘুমানি লাগে নিরিবিলি নিষ্কণ্টক জায়গায় বসে বসে মাত্র 5 মিনিট চিন্তা করার অভ্যাস করেন।
রাজা নামের ওই ঘুমন্ত ইমান জাগ্রত করার সিস্টেম আপনার অন্তরে জাগ্রত হয়ে যাবে। রাজাবাদী আল্লাহর রহমতের আশা, আল্লাহর কসম নিয়ামতের জ্ঞান যখন ডেলি 5 মিনিট করবেন, আপনার অন্তরে আল্লাহর রহমতের আশা হয়ে যাবে। আপনি আর কোনোদিন ইবাদত বন্দেগীতে অবহেলা করতে পারবেন না। আরেকটা বলছি, খাও ফেরার তো আল্লাহর শাস্তির ভয়। আল্লাহ কোন পাপ করলে কি শাস্তি দেন, এগুলি বিস্তারিত বিবরণ কোরআনে হাদিসে উল্লেখ আছে। কোরআনের প্রায় 6000 আয়াতে উল্লেখ আছে আল্লাহর কোন অপরাধে আল্লাহ কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, দুনিয়ার জীবনে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, মরণকালে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, কবরে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, হাসরের মাঠে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, কোন সিরাতে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, জাহান্নামে কি ভয়ঙ্কর শাস্তি দিবেন, এগুলির বিস্তারিত বিবরণ কোরআনের 1000 আয়াতে আছে, রাসূলের লক্ষ লক্ষ হাদিসে আছে। যদি তুমি আলেম হও, কোরআনের ওই আয়াতগুলির তাফসীর মুতালা করো, রাসূলের ওই হাদিসগুলি মুতালা করো। আর যদি আলেম না হও, তাহলে এই আয়াত এবং হাদিসগুলির বিবরণ যারা বয়ান করেন, মনোযোগে তাদের বয়ান শোনো। আমি মরণ কষ্ট কিভাবে সহ্য করব, আমি কবরের আযাব কিভাবে সহ্য করব, আমি হাসরের মাঠের আযাব কিভাবে সহ্য করব, আমি কোন সিরাতের আযাব কিভাবে সহ্য করব, আমি জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব, এই জ্ঞানটা ওই 5 মিনিট করো। প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমানোর আগে আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকে যাবে। আল্লাহ যে তোমাকে দেখেন, এই ঈমান জাগ্রত হয়ে যাবে। আর কোনোদিন কোনো অপকর্ম করার সাহস থাকবে না, আর কোনোদিন আল্লাহর ইবাদতে অবহেলা করার সাহস থাকবে না। আমার কথা বুঝে থাকলে আবার বলেন, ঘুমন্ত ইমান জাগ্রত করার ব্যবস্থা আছে নি? ব্যবস্থা আছে। ঘুমন্ত ইমানকে এই ব্যবস্থায় জাগ্রত করতে হয় যে মনে মনে ধ্যান করিয়া, না হাতের দ্বারা দাঁড়াইয়া, পায়ের দ্বারা লাগাইয়া, না মনের দ্বারা ধ্যান করিয়া, মনের দ্বারা ধ্যান করিয়া। তাই আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না। অন্তরের দ্বারা বিশ্বাসও করতে হয়, পালনও অন্তরের দ্বারা করতে হয়। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার শুনুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। সর্বশেষে বলেছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। আল্লাহ কি বলছেন? ঐক্যবদ্ধ হও প্ল্যাটফর্ম ছাড়া, ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা ছাড়া। ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা পেয়ে দিয়েছেন কোরআনে, ঠিকানাটার নাম হইল দিন। আর হাদিসে রাসূল বলে দিয়েছেন, এই 3টা ইলম হইল তোমাদের দিন। সুতরাং ইলমে আকাইদ যার সংশোধিত, ইলমে ফিকহের উপর যারা আমল আছে, ইলমে তাজকিয়াদের বাস্তবায়িত, ওই ব্যক্তি আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত। এমন এইভাবে তোমরা ইলমে আকাইদের উপর বিশ্বাস স্থাপন করিয়া, ইলমে ফিকহের উপর আমল করিয়া, ইলমে তাজকিয়া সৃষ্টিতে অন্তরাত্মা পবিত্র করিয়া তোমরা ঐক্যবদ্ধ হও। এখন যদি ইলমে আকাইদ দিয়ে দেখা যায় যে নবীরে গুনাহগার বিশ্বাস করে, নবীরে গুনাহগার বিশ্বাস করা সহিহ আকীদা না বাতিল আকীদা? মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? বিশ্বাস করে নবীরা গুনাহগার, আর আমরা সাথে ঐক্যবদ্ধ হও। তুমি বাতিল। যে মুসলমান তোমার সাথে ঐক্যবদ্ধ হবে সে বাতিল হতে বাধ্য। আমি কি আপনাদেরকে বোঝাতে বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্ধারিত মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটা, মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা 3 জিনিস। আকাইদ সংশোধন করো, আমল সংশোধন করো, আখলাক সংশোধন করো। হে মুসলমান, আকাইদ সংশোধন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, আমল সংশোধন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, আখলাক সংশোধন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।